4 শতাধিক যাত্রী বোঝাই এক ট্রেনকে জিম্মি করে পাকিস্তানের বেলুচিস্তানের বিদ্রোহীরা। দুর্গম অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হাত থেকে এসব যাত্রীর বেঁচে ফেরা নিয়ে দেখা দেয় তীব্র শঙ্কা। তবে ৩০ ঘণ্টার ব্যবধানে নজিরবিহীন এই জিম্মি দশার অবসান ঘটিয়েছে পাকিস্তানের স্পেশাল ফোর্স। রুদ্ধশ্বাস এক অভিযানে ৩ শতাধিক যাত্রীকে মুক্ত করা হয়েছে। পাক বাহিনীর অভিযানে নিহত হয়েছে সশস্ত্র সব বিদ্রোহী। তবে এখানেই শেষ নয়। জিম্মির এই ঘটনার সাথে জড়িত সব মাস্টার মাইন্ডকে খুঁজে বের করে চরম শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন বেলুচিস্তান পাড়ি দেওয়ার সময় সশস্ত্র বিদ্রোহীদের কবলে পড়ে। রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় তারা। দুর্গম অঞ্চলে বেলুচিস্তান লিবারেশন আর্মির এমন যাত্রী বোঝাই ট্রেন জিম্মির ঘটনায় সেখানে থাকা ৪ শতাধিক মানুষের জীবনই পড়ে শঙ্কার মুখে। বিদ্রোহীদের দাবি পূরণ করা না হলে একের পর এক জিম্মিকে হত্যার হুঁশিয়ারি দেয় তারা। আর এমন ঘটনায় যাত্রীদের উদ্ধারের আশা স্তিমিত হতে থাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে এক মুহূর্তও সময় ব্যয় করেনি পাকিস্তানের সশস্ত্র বাহিনী। সেনা, বিমান, স্পেশাল সার্ভিসেস গ্রুপ ও ফ্রন্টিয়ার কর্পসের সমন্বয়ে এক জটিল যৌথ অভিযান শুরু হয়। যুদ্ধ বিমান আর সেনা দিয়ে ঘিরে ফেলা হয় ট্রেন আটকে থাকা অঞ্চলটি। বসানো হয় স্নাইপার। শুরু হয় বিদ্রোহীদের বিরুদ্ধে দুর্ধর্ষ এক অভিযান। ৩০ ঘণ্টার ব্যবধানে বেলুচিস্তান লিবারেশন আর্মির নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হয় সব জিম্মিকে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, জিম্মির সাথে যুক্ত সশস্ত্র ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে পাক সেনাদের হাতে। ফেরত আনা হয়েছে ৩ শতাধিক যাত্রীকে। তবে পাকিস্তানি বাহিনীর অভিযান শুরুর আগেই ২১ যাত্রী নিহত হলেও পরে আর কোনো সাধারণ মানুষ মারা যাননি। বিদ্রোহীদের সাথে লড়াইয়ে বেশ কয়েকজন সেনাও নিহত হয়েছেন। ট্রেনটি জিম্মির পর বেশ কয়েকজন যাত্রীকে সরিয়ে পাহাড়ি অঞ্চলে নিয়ে আসে সশস্ত্র বিদ্রোহীরা। বিস্ফোরক বহনকারী সন্ত্রাসীদের চারপাশে রেখে তাদের ঘিরে রাখা হয়। তবে স্নাইপারদের মাধ্যমে সেসব সন্ত্রাসীদের পরাস্ত করে মুক্ত করা হয় সাধারণ যাত্রীদের। জিম্মিদের মুক্ত করার পর ট্রেনটির প্রত্যেকটি বগিতে বিস্ফোরক ও অস্ত্রের সন্ধানে চালানো হয় তল্লাশি। জিম্মি হওয়ার পর ট্রেনটি থেকে বেশ কয়েকজন যাত্রী বের হয়ে আশেপাশের অঞ্চলগুলোতে আশ্রয় নেন। তাদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থেকেছে বাহিনীর সদস্যরা। আহত ৩৭ জনকে দেয়া হচ্ছে চিকিৎসা। দুর্গম অঞ্চলে কোনো সময় নষ্ট ছাড়াই এমন সফল ও সমন্বিত অভিযানের ঘটনায় পাকিস্তানি বাহিনী ভাসছে তীব্র প্রশংসায়। তবে জিম্মি দশার অবসানেই যে অপারেশন শেষ নয় তা স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী। সশস্ত্র এই সন্ত্রাসী কাজে যুক্ত থাকা সব মাস্টার মাইন্ডকে এক এক করে খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে পাক বাহিনী। যেখানেই লুকিয়ে থাকুক না কেন সেখান থেকেই জড়িতদের বের করা হবে। এসব সন্ত্রাসীদের যে ইসলাম ধর্ম, পাকিস্তান বা বেলুচিস্তানের সাথে কোনো সম্পর্কই নেই তাও বিশ্বকে বার্তা দিয়েছে দেশটি। মার্জিয়া উপমা, ৭১।